তোমাদের এসএসসি পরীক্ষা প্রায় চলেই এসেছে। তোমাদের যাদের প্রস্তুতি খারাপ তারা খুবই অল্প সময়ে কিভাবে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ ভালো রেজাল্ট করতে পারো এবং এ প্লাস নিশ্চিত করতে পারো তাই নিয়ে আজকের ক্লাসটি। তাহলে চলো শুরু করে দিই। প্রথমে আমি সাবজেক্ট ওয়াইজ কিভাবে কোন সাবজেক্ট কিভাবে পড়লে ভালো হবে সেটার গাইডলাইন দেব। ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই জ্ঞান এবং অনুধাবন এই প্রশ্নগুলা তুমি সবথেকে বেশি গুরুত্ব দিবে, কারণ যদি ম্যাথ কমন নাও পড়ে তুমি এগুলার ক্ষেত্রে দেখা যায় এগুলা যদি অ্যান্সার করে আসতে পারো মোটামুটি ভালো একটা রেজাল্ট করতে পারবা। জ্ঞান অনুধাবন তোমাদের মেইন বইয়ে অতটা গুছানো নেই, তাই তুমি কি করবা, আগের বোর্ডগুলা সলভ করার চেষ্টা করবা, আগের বোর্ডগুলাতে কোন ধরনের জ্ঞান অনুধাবন আছে ওগুলা পড়বা। আর যদি পারো 2015-16 সালের যে ফিজিক্স বইটা আছে ওই বইটা ভালোভাবে রিডিং করে যাবা, তাহলেই হবে। ওটা ঢাকার মধ্যে যারা আছে বাংলা বাজারে পেয়ে যাবা। আর দেখো, কখনোই এই যে ম্যাথের নিয়ম মুখস্থ করবা না। ফিজিক্সে ম্যাথের নিয়ম যদি মুখস্থ করো তাহলে তুমি এই সূত্র অনুযায়ী এই ম্যাথটা তুমি পারবা, যেটা আসবো সেটা পারবা যদি কমন পড়ে আগের বোর্ড অনুযায়ী। আর যদি আগের বোর্ডের মতো না আসে তখন তুমি জীবনে অ্যান্সার করতে পারবা না। তাই চেষ্টা করবা কি যত পারো প্র্যাকটিস করতে, আর সূত্রগুলা এই সূত্রের প্রয়োগের চেষ্টা করবা। দেখো কিভাবে, যেমন একটা সূত্র আছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, আর একটা আছে ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। এখন তুমি কখন কোনটা ইউজ করবা, তোমার সূত্র মুখস্থ আছে কিন্তু কখন কোনটা ইউজ করবা এটা পারো না। তুমি খেয়াল করবা, যেমন যদি টি দেওয়া থাকে এগুলো তো থাকবেই, হ্যাঁ। ধরো ভি বা ইউ বের করতে বলছে, যখন টি দেওয়া থাকবে তখন তুমি এটাই করবা, এই উপরের সূত্রটা। আবার যখন এখানে দেখো এস আছে তখন এই সূত্রটা। তাহলে তুমি সূত্রের প্রয়োগ শিখবা ভালোভাবে। এরপরে আমি আসি কেমিস্ট্রিতে। এই কেমিস্ট্রির ক্ষেত্রে টপিক ওয়াইজ বেসিক ক্লিয়ার করবা। তুমি একদম ঘন্টার পর ঘন্টা অত লম্বা ক্লাস দেখা দরকার নেই, তুমি প্রত্যেকটা টপিক বই থেকে ভালো করে পড়বা, বইতে যা আছে ওইগুলো ভালো করে পড়বা। আর যদি না বুঝো তাহলে ওই টপিকটার নাম লিখে তুমি ইউটিউবে সার্চ দিবা, সার্চ দিয়ে দেখবা যে ওই টপিকের উপরে ছোট ছোট ক্লাস আছে, ওগুলা দেখে শিখে নিবা। আর বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে সলভ করবা, আগের বোর্ড কোশ্চেন গুলো সলভ করবা। দেখবা যে ঘুরে ফিরে কেমিস্ট্রিতে ঘুরে ফিরে প্রায় সেম জিনিসই আসে বারবার। এরপর দেখো ম্যাথ এবং হায়ার ম্যাথ দুইটা যেহেতু সেম সাবজেক্টেই, অ্যাভয়েড টু লং ক্লাস, অ্যাভয়েড টু লং ক্লাসেস। বেশি লম্বা কোনো ক্লাস করা যাবে না। অনেকে দেখা যায় ম্যাথের ক্ষেত্রে অনেকে তোমরা 5-10 ঘন্টা লম্বা লম্বা ক্লাস করে একটা অধ্যায়। এখন তো তোমাদের হাতে অত সময় নেই, তো তোমরা কি করবা, ম্যাথের ক্ষেত্রে তোমরা সবচেয়ে ছোট ছোট ওয়ান শট ক্লাসগুলা, টাইপ ভিত্তিক ক্লাসগুলা ওগুলা করার চেষ্টা করবা। করার পরে ওইগুলার যে লেকচার শিট অথবা ওইগুলা করার পরে তুমি যে খাতায় লিখবা না টাইপগুলা, ওই অনুযায়ী তুমি কি করবা, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করবা। করার পরে একই টাইপের ম্যাথ বারবার করা দরকার নেই। ধরো তোমার টেস্ট পেপারে কি করবা, যে দেখা যায় অনেকগুলো আছে, 70টা 50টা প্রত্যেক চ্যাপ্টারের উপরে সৃজনশীল আছে, তো সবগুলা তো করা সম্ভব না। তুমি কি করবা, যে একটা টাইপের কয়টা কোশ্চেন আছে ওগুলোর মধ্যে মাত্র একটা করবা বা দুইটা করলা সর্বোচ্চ। এরপর দেখো এই বায়োলজির ক্ষেত্রে, বায়োলজি ভাইয়া, বায়োলজি কখনোই একবার মুখস্থ করতে পারবা না। বায়োলজি যে আমি আজকে ওইভাবে যদি করতে যাও সারাদিন লেগে যাবে, একটা চ্যাপ্টারও মনে থাকবে না, তুমি ভুলে যাবে। এই বায়োলজি মুখস্থ করার টেকনিকটাই হচ্ছে প্রতিদিন, ওই টেকনিকটা আমি শিখিয়ে দিই। প্রতিদিন তুমি কি করবা, মানে ধরো একটা চ্যাপ্টার নিলা, একটা চ্যাপ্টার মুখস্থ করতে কিন্তু 8-10 ঘন্টা লেগে যায়। তো তুমি কি করলা, যে একটা চ্যাপ্টার যদি তুমি রিডিং করতে যাও তখন রিডিং করতে গেলে দেখা যায় যে তুমি এই রিডিং করতে 1 থেকে 2 ঘন্টার মধ্যে কভার হয়ে যায় রিডিং। তো তুমি ধরো আজকে একটা চ্যাপ্টার রিডিং করলা, বুঝা বুঝা রিডিং করবা। রিডিং করার পরে এই চ্যাপ্টার যখন যখন বুঝা বুঝা রিডিং করে ফেলাইছো, তারপরে তুমি এটা ওই দেখা যায় 2 ঘন্টা লাগলো রিডিং করতে, আর 1 ঘন্টার ভিতরে এটা এমসিকিউ গুলো সলভ করলা। এরপরে কালকে আবার আরেকটা চ্যাপ্টার ধরলা। ওইভাবে করার পরে ঘুরে ফিরে 1 সপ্তাহ বা 10 দিনে তোমার বায়োলজি সবকটা চ্যাপ্টার শেষ হইলো। 2-3 দিন গ্যাপ দিয়া আবার তুমি কি করবা, এখন দেখা যায় তুমি 2 ঘন্টায় পড়ছো একটা জিনিস, পরের বার কিন্তু তুমি যখন এই 2 ঘন্টা পড়তে যাবা তোমার যেগুলা এমসিকিউ তে আসার মতো বা যেগুলা বুঝো নাই অথবা ইম্পর্টেন্ট লাইনগুলা ওইগুলা আসার মতো লাইনগুলা দাগা ফেলেবা। পরের বার কি করবা, ওই দাগানো লাইনগুলা মানে পুরাটা একবার পড়বা কিন্তু দাগানো লাইনগুলো একটু ভালো করে মানে মনে রাখার জন্য চেষ্টা করবা। তো এরকম দেখা যায় পরীক্ষার আগে প্রায় 3-4 বার যখন তুমি রিভিশন দিয়ে ফেলবা তখন তোমার এটা বায়োলজি একদম দেখা পরীক্ষা হলে যা তুমি অটোমেটিক পারতেছো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
আর অন্যান্য কোন বিষয়ের উপর ট্রিক্স চাও অবশ্যই কমেন্ট করে জানাও।